স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের বৃত্ত বিষয়ক উপপাদ্য অষ্টম অধ্যায়ের উপর 8.1 এর 8 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ভালো একটি প্রশ্ন, চলো আমরা আলোচনায় যাই। হ্যাঁ, খেয়াল করো, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে পি কিউ সমান 1 সেন্টিমিটার, ও আর লম্ব পি কিউ, পি এস হল ব্যাস এবং কোণ ও কিউ আর সমান 30 ডিগ্রি। এই হল উদ্দীপকটির বিবরণ। এখন বলছে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। উদ্দীপক যদি গাণিতিকভাবে এবং কি ভাষায় মিশ্রিত অবস্থায় বর্ণনা করা থাকে, সেখান থেকে আমরা যদি চিত্র আঁকতে পারি, চিত্র আঁকতে পারলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়, জ্যামিতি সহজ হয়ে গেল। তো চলো, চিত্র অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে কম্পাস, পেন্সিল কম্পাস, স্কেল লাগবে। তাহলে এখানে কিন্তু বৃত্তটির কোনো ব্যাসার্ধের কথা বলেনি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি করতে পারো, বৃত্তটা আঁকতে পারো। এখন বৃত্তটি আঁকলাম, ও কেন্দ্র হলো ও, জে পি কিউ সমান হলো এক্স। তো এখন দিলাম কেন্দ্র ও, কেন্দ্র হলো ও, একটা বৃত্ত আঁকলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। তো বৃত্তটি আঁকার পর জে পি কিউ, এই হলো পি কিউ জে, জে পি কিউ। হ্যাঁ, তারপরে বলছে ও আর লম্ব পি কিউ, কেন্দ্র থেকে পি কিউ এর উপরে ও আর লম্ব অঙ্কন করি। তো এটা লম্বটা খারাপ হবে, এই লম্ব এঁকে দিলাম, খাড়া দাগ দিয়ে দিলে লম্ব হলো, এ হলো ও আর। ওকে, তারপর পরে বলছে কি পি এস হলো ব্যাস, পি এস ব্যাস। আচ্ছা, যদি ব্যাস হয় সেই রেখাংশটা কোথায় দিয়ে যাবে? ব্যাস কোথায় দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। গুড। তাহলে আমরা কেন্দ্রগামী একটা কি যে অঙ্কন করি, সেটাই হবে ব্যাস। অর্থাৎ পি এবং ও বিন্দু দিয়ে একটি যে টেনে দেই, পি এবং ও বিন্দু দিয়ে একটি যে টেনে দিলাম, এটাই হলো পিএস। এই হলো পিএস, হয়ে গেল কি বৃত্তটির ব্যাস। তারপরে বলেছে কোণ ও কিউ আর, ধারাবাহিকভাবে চিত্রই বলে দিবে আমার পরের কি কাজ করতে হবে। ও কিউ আর কোণটা হলো কত ডিগ্রি? হ্যাঁ, 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি না হয়ে কত ডিগ্রি হতে পারে? 30 ডিগ্রি না হয়ে 45 ডিগ্রিও হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে, যে কোনোটাই কিন্তু হতে পারে। হ্যাঁ, তো এইখানে আমরা এটাকে 30 ডিগ্রি চিন্তা না করে যদি আমরা 45 ডিগ্রি কথা বলি, হ্যাঁ 45 ডিগ্রি, 60 ডিগ্রি হতে পারে। তাহলে এবার আমরা কি করব? ও কিউটা যোগ করে দিলাম, খেয়াল করো, ও কিউটা যোগ করে দিলাম। তাহলে এই যে কোণ, এই কোণটি হলো কত ডিগ্রি? সে 45 ডিগ্রি। ওকে, এই কোণটি হলো 45 ডিগ্রি। আমরা 30 ডিগ্রিটা আর কি
চেঞ্জ করে ফেলেছি 45 ডিগ্রি। ওকে, তাহলে উদ্দীপকের আলোকে কি হয়ে গেল, চিত্র অঙ্কন হয়ে গেল। এটা হলো ক এর সমাধান। ক। আশা করি কি চিত্রটা আঁকতে পারবো। ওকে, হ্যাঁ, তো হয়ে গেল চিত্র। এইখানে একটি বিষয় তোমাদের গাথার্থে বলছি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আর হবে পি কিউ এর মধ্যবিন্দু, তার মানে পি আর কি কিউ আর পরস্পর কি সমান। হ্যাঁ, আর অবশ্যই কি একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও পি সমান কি ও কিউ। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই? আছে কোনো সন্দেহ নাই? আশা করি আঁকতে পেরেছ। এটা 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি লিখবা, 45 ডিগ্রি যদি বলে 45 ডিগ্রি লিখবা, যদি 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি লিখবা। তবে কিন্তু 90 ডিগ্রি হতে পারবে না, তাই না? 90 ডিগ্রি হতে পারবে না। গেল কয়ের প্রশ্নটা কিন্তু কে আরেকটি প্রশ্ন আছে কতে, সেটি প্রথম প্রশ্নটা আমরা সহজভাবে রেখেছি। দ্বিতীয় একটা প্রশ্ন আছে, আরেকটা ক আছে। আরেকটা ক হইল কোন কিউ ও এস কত ডিগ্রি। এই যে দেখো কিউ ও এস, এই যে কোণটা আছে, এই কোণটা হইল কি হোয়াট কত ডিগ্রি, কোন কিউ ও এস কত ডিগ্রি। তাহলে এবার চলো আমরা উত্তরে যাই। আরেকটি ক না, ক এক। নাও কে দ্য সলিউশন অফ ক একের সমাধান। ক একের সমাধানের জন্য কিন্তু তোমাকে কিন্তু চিত্র কিন্তু ঠিকই আঁকতে হবে, ওই চিত্রটা আঁকতে হবে। চিত্রটা এঁকে ক 1 সমাধান করলে কে অনেকটাই সহজ হয়ে যাবে, আচ্ছা, তাহলে চলো ক একের সমাধানের জন্য আমরা যাই। ওই যে বললাম, কি বললাম, হ্যাঁ, ক একের সমাধানের জন্য এখানে লিখবা যেহেতু ও আর লম্ব পি কিউ, অতএব কে ও আর লম্ব, এই দরকার নাই, হ্যাঁ, ও আর লম্ব পি কিউ এটা দরকার নাই, এটা দরকার হবে না। লিখবে হ্যাঁ আই ওপি সমান ও কিউ, হোয়াই একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা কি লিখব, কোণ ওপি, খেয়াল করো, কোণ ওপি কিউ, ওইটাও কিন্তু ওই কোণটাও কিন্তু কি হবে 45 ডিগ্রি হবে। ওপি কিউ কোণটাও 45 ডিগ্রি হবে, কেননা ওই যে সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান। আমরা কি পড়ছি, আমরা জ্যামিতি পড়ছি। জ্যামিতি পড়লে মাথায় শুধু জ্যামিতিটাই রাখতে হবে, অন্য কিছু রাখা যাবে না। আর এই ভিডিওটা কে পুরোপুরি দেখবে, টেনে দেখবে না। যে কথাগুলো প্রশ্নের উত্তরের সাথে সংশ্লিষ্ট সেগুলি লিখবে, উত্তরের সাথে লিখবে। আর যে কথাগুলো প্রশ্নের উত্তরের সাথে সংশ্লিষ্ট না কিন্তু কথা শুনতে হচ্ছে, সেই কথাগুলো শুনবে, বুঝবে এবং এক পাশে লিখবে। কারণ তোমার এই কথাগুলো কিন্তু এই প্রশ্নই না, শুধু অন্যান্য প্রশ্নের উত্তর কে দিতেও কিন্তু সাহায্য করবে। মনে রাখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে দেখবে না। চেষ্টা করবে তোমার এক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য। তাহলে এই দুটা কোণ কে
ওপি কিউ কোনটা 45 ডিগ্রি, ও কিউ আর এটাও 45 ডিগ্রি দেওয়া আছে, আর ওপি কিউ এই কোনটাও 45 কি ডিগ্রি। কেন? ওপি সমান ও কিউ, তাইলে ওপি কিউ ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান, অথবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। এসব কথা লিখতে হবে না, শুধু শুনবে, দেখবে, মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, চিত্র আঁকবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। ওকে, আচ্ছা, আমাদের বের করতে হবে এবার কি কোণ কিউ ও এস। ক এক ছিল কোণ কিউ ও এস সমান কত ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো, ত্রিভুজ পি ও কিউ এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ এর বহিস্থ কোণটা হইল কি, বহিস্থ কোণটাই হইল কিউ ও এস সমান বিপরীত অন্তঃস্থ দুইটি কোণের যোগফলের সমান। কোণ ও কিউ পি যোগ কোণ ও পি কিউ, একটা হইল ও আর একটা হইল কিউ, কোণ ও পি কিউ। নিশ্চয়ই মনে আছে কি তোমাদের ওই থিওরেম বা পোস্টিউলেট মানে অনুসিদ্ধান্তটি, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ বিন্দুতে যে বহিস্থ গুণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ক্লাস 6 অথবা ক্লাস 7-এ কিন্তু ভালোভাবে পড়েছ। দেখো, পিছনে হিস্ট্রি মনে রাখতেই হবে, তাহলে জ্যামিতিতে ভালো হতে পারবে। এই যে কোণটা, এই কোণটা এটা বহিস্থ কোণ, কিউ ও এস এ হলো বহিস্থ কোণ, তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এই যে ত্রিভুজের এই ও বিন্দুতে কোণটা বাহিরে, তাহলে ইহা ভিতরের দুটো বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। এই যে দুটি কোণ, একটি পি বিন্দুর কোণ আর একটি কিউ বিন্দুর কোণ, এই দুটি কোণের যোগফলের সমান। তার মানে উপপাদ্যটি হলো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। লিখে দিয়েছি কিন্তু এখানে বিপরীত অন্তঃস্থ কোণ এই দুটি কোণের যোগফলের সমান। এখন দেখো, আর প্রত্যেকটি কোণ কিন্তু 45 ডিগ্রি। কোণ ও কিউ পি মানে ও কিউ আর যেটা ছিল ও কিউ পি এটাও 45 ডিগ্রি, আর কোণ ও পি কিউ ইহাও 45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, আমরা যদি দুটি কোণকে কি করে দেই, যোগ করে দেই 45 90 ডিগ্রি, বাস। ওকে, বলছে কোণ কিউ ও এস এর মান কত, এখানে কোণের চিহ্ন দিতে হবে। এই ত্রিভুজের বহিস্থ কোণ কিউ ও এস সমান বিপরীত অন্তঃস্থ কোণ কে একটি দুইটি কোণের যোগফলের সমান। ও কিউ পি যোগ ও পি কিউ 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে ক একের উত্তর আশা করি বুঝতে পেরেছ। অনেক কথা বলেছি, যেগুলো এখানে লেখা দরকার সেগুলি লিখেছি, আর যেগুলি লিখি নাই সেই শব্দগুলো অবশ্যই মনে রাখতে হবে। যদি সেই শব্দগুলোর কিছু মনে রাখতে পারো, কিছু কাজে লাগাইতে পারো, তাহলে তুমি হয়ে যাবে কি অ্যাজ লাইক এস, অনেকটা আমার মতন, তার চেয়ে বেশি শিক্ষক হয়ে যেতে হবে। কথা বলতে হবে, ব্যাখ্যা করার গুণ অর্জন করতে হবে, ব্যাখ্যা করাটা কি শিখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল সমাধান ক। এবার আমরা যাব খতে। সমাধান খতে কি বলছে, খতে কি বলেছে, প্রমাণ করো পিএস বৃহত্তম জে। এখানে পিএসটা কি, পিএসটা কি,
পিএস হইল ব্যাস। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর, এই প্রশ্নটির উত্তর আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে। বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, এর পূর্ববর্তী ক্লাস থেকে যে ক্লাসটা দেখবে, কিন্তু 3টি প্রশ্নের উত্তর আছে, 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর। উপপাদ্য নবম শ্রেণীর জন্য উপপাদ্য 17, উপপাদ্য 18, উপপাদ্য 19-এর উপর ভিত্তি করে 3টি সৃজনশীল প্রশ্ন। সেখানের একটি প্রশ্নে ব্যাখ্যা করা হয়েছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মেন বইতে সরাসরি আছে। সেই পদ্ধতিতে বৃত্তের ব্যাস পিএস হইল ব্যাস, পিএসটা হইল কি বৃত্তের ব্যাস। বাকিটুকু মুছে দিয়ে এই পিএস যে ব্যাস, এই পিএস ব্যাসকে কিভাবে প্রমাণ করবে? হ্যাঁ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওপি সমান ওএস সমান ও কিউ, প্রত্যেককে একই বৃত্তের ব্যাসার্ধ। সেখানে যাবে, প্রথমে বিশেষ নির্বাচনটা লিখবে। বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএস হইল ব্যাস এবং পি কিউ ব্যাস নয় এমন একটি যে। প্রমাণ করতে হবে যে পিএস গ্রেটার দেন পি কিউ। হয়ে গেল বিশেষ নির্বাচন। এবার অঙ্কনে আসবে ও কিউ যোগ করি, তারপরে প্রমাণে আসবে ত্রিভুজ পি ও কিউ এ, হ্যাঁ, কে ওপি যোগ ও কিউ গ্রেটার দেন পি কিউ। সাইড নোট কি হবে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ইহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তারপরে ওপি যোগ ও কিউর জায়গায়, এবার ও কিউর জায়গায় ওএস লিখে দিবে। তাহলে ওপি যোগ ওএস সমান হয়ে যাবে পিএস। হয়ে গেল পিএস গ্রেটার দেন। হ্যাঁ, আশা করি বুঝে ফেলেছ। আমি এটার প্রমাণে যাচ্ছি না, আমরা এখন শেষটায় প্রমাণে যাচ্ছি। গ সমাধান গ। ওকে, চলো এবার সমাধান গ এতে আমরা যাই। সমাধান গ এর জন্য গয়ে বলছে ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার হলে ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার। পি কিউ সমান ছিল x সেন্টিমিটার। পি কিউটা ছিল কি x সেন্টিমিটার। ও আর সেখান থেকে x এর মানটাকে বের করতে বলেছে। লক্ষ্য করবা, হ্যাঁ লক্ষ্য করবা, বিশেষ নির্বাচনে চলে যাও। বিশেষ নির্বাচনে আমরা শুধু এইটুকু লিখব যে হ্যাঁ পি কিউ সমান x সেন্টিমিটার। বিশেষ নির্বাচন মানে এটা দেওয়াই আছে, ঠিক আছে, দেওয়া আছে পি কিউ সমান x সেন্টিমিটার। আচ্ছা, এবার লিখবে যেহেতু ও আর লম্ব পি কিউ, অতএব কিউ আর সমান পি কিউ বাই 2। বাংলাটা লিখতে হবে না, শুধু মনে রাখবে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব কিউ আর সমান পি কিউ বাই 2। পি কিউ ছিল x, নিচে 2, তাইলে কিউ আর এর মান কত হইল? x/2। কিউ আর হয়ে গেল x/2 আর ও আর দেওয়া আছে এই যে x/2 - 2। তাহলে এই যে লম্ব, এখানে লম্বের চিহ্ন দিবে। হ্যাঁ, ও কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। ও কিউ আর কি ত্রিভুজ? ও কিউ আর একটি কি ত্রিভুজ?
সমকোণী ত্রিভুজ। ও কিউ আরটা হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব হইল ও আর তার মান দেওয়া আছে, ভূমি হইল কি কিউ আর, এরও মান আমরা পেয়ে গেছি। এখন এখানে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। তোমাদের নবম শ্রেণীর 9.2 উচ্চতর গণিতের 8.2 9.2 8.2 সেখানে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। কিভাবে দেখো, ও কিউ আর, এই যে ত্রিভুজের ও আরটা হলো লম্ব, কিউ আরটা কি ভূমি। লম্ব বাই ভূমি নির্দিষ্ট কোণের ট্যানজেন্ট অনুপাত। খেয়াল করো এবার, লম্ব বাই ভূমি। এখানে আমরা লিখব কি, লম্ব বাই ভূমি সমান কি নির্দিষ্ট কোণের ট্যানজেন্ট অনুপাত, ট্যান কোণ ও কিউ আর। লম্ব বাই ভূমি, বা খেয়াল করো, লম্ব হইল ও আর, ভূমি হইল কিউ আর, সমান ট্যানজেন্ট 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। আমরা এবার উপরে চলে যাব, মানে তোমরা যাইবা নিচের দিকে, তোমরা যাইবা ক্যালকুলেশন করে নিচের দিকে, আর আমি যাব উপরে, উপর থেকে আবার নিচে আসব। ত্রিকোণমিতিক অনুপাত, বা খেয়াল করো, ও আর এর মান কত, x/2 -2। ও আর এর মান দেওয়া আছে, এই যে ও আর এর মান x/2 -2, x/2 -2। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। কিউ আর এর মানটা কত, কিউ আর এর মানটা হলো x/2 সমান tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হলো 1, tan 45 ডিগ্রি। তোমাদের সাধারণ ক্যালকুলেটরে 45 লিখে 10 লেখা আছে, 6টি অনুপাতের 3টি লেখা আছে, তার 3টা হলো বিপরীত। এর উপর 10-এর বাটন চেপে দাও, দেখবো 1 বের হয়ে গেছে। যদি এটা 30 ডিগ্রি থাকতো তাহলে তার মান হয়তো 1/√3। ঠিক আছে, যদি 30 ডিগ্রি থাকলো তাই হয়তো কি 1/√3। যদি 60 ডিগ্রি থাকতো তখন বের হয়ে আসতো √3। এগুলো মনে রাখতে হবে ক্যালকুলেটরের ব্যবহার। আচ্ছা, পরের লাইনে যাও, পরের লাইনে উপরে লসাগু করো। লসাগু হইল 2x - 4 আর নিচে হইল x/2 সমান 1। ব্যাস, ক্যালকুলেশনের তারপরের লাইনে যদি আমরা যাই, x - 4/2, এটা ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, এই 2 যাবে উপরে, x নিচে, সমান কত 1। এই 2 আর 2 ভাগ হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। পরের লাইনে উপরে x - 4 নিচে হইল x সমান হইল 1, x - 4/x = 1। আরেকটা ক্যালকুলেশনে আমি আবার উপরে যাচ্ছি, তোমরা যাচ্ছ নিচে, বা এবার কোনাকুনি গুণ করো। নিচে একটা 1 আছে, এই নিচে একটা 1 আছে, ঠিক আছে, নিচে একটা 1 আছে, এখান থেকে একটা ভিন্ন রকম মান হয়তো বের হয়ে আসতেছে, x থাকছে না, তাহলে এই যে কোণটা, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে এই কোণটাকে আমরা
এই কোণটাকে আমরা 30 ডিগ্রি চিন্তা করি, 30 ডিগ্রি লিখেই এই কোণটাকে 30 ডিগ্রি লিখেই কাজ করতে হবে, ঠিক আছে। এই কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি লিখে কাজ করি তখন মনে রাখতে হবে ক্যালকুলেশনের প্রথম যে লাইনটা ছিল সেটা ছিল এরকম যে এই কোণটাকে আমরা যদি 30 ডিগ্রি রাখি, এই কোণটাকে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি রেখেই করতে হবে। কারণ হলো লম্ব আর ভূমি যদি সমান হয়ে যায়, লম্ব আর ভূমি যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি আমরা ওই অজানা রাশিটা কিন্তু পাচ্ছি না, অজানা রাশিটা পাচ্ছি না। সুতরাং এই কোণটা 30 ডিগ্রি হইতে হবে। তো 30 ডিগ্রি হওয়ার জন্য ওই জায়গা থেকে আবার আমরা যদি আসি ও আর বাই কিউ আর সমান tan কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি বা tan 30 ডিগ্রির মান হলো 1/√3। আচ্ছা, তাহলে ও আর এর মান ছিল x/2 - 2 বাই কিউ আর এর মান ছিল কত x/2 সমান 1/√3, 1/√3। এবার আমরা যদি গুণ না করে লসাগু করি, উপরে লসাগু হবে 2x - 4, নিচে হবে কি x/2 সমান 1/√3। ওকে, এখন এইখান থেকে আমরা কি লিখব x - 4/2 ইন্টু উপরে 2 নিচে x সমান 1/√3। 2 আর 2 কে ভাগ হয়ে গেল, 2 আর 2 ভাগ হয়ে গেল। বা উপরে হইল x - 4 নিচে হইল x ইকুয়াল কত 1/√3। বা আমরা কোনাকুনি গুণ করি, √3 দ্বারা x - 4 কে গুণ সমান x + x, এখানে করেছি r গুণ বা √3x - 4√3 ইকুয়াল x। বা √3 বাম পাশ থেকে x নিয়ে আসো, x ডান পাশে চলে যাবে 4√3। এ শুধু ক্যালকুলেশনের ব্যাপার। এখান থেকে আমরা x কমন নিয়ে যাই, x কমন নিলে কি হবে √3 - 1 ইকুয়াল 4√3। এখন এই যে মানটুকু, এই মানটুকু আমরা কি ক্যালকুলেটরের সাহায্যে সহজেই বের করতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে বাম পাশ থেকে বের করে নিয়ে যেতে হবে, বাম পাশ থেকে বের করতে হবে, বাম পাশ থেকে বের করতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি কাজটা করে দেই তাহলে x ইন্টু √3 - 1, হ্যাঁ √3 - 1, তোমরা সবাই হাতেই ক্যালকুলেটর নাও। √3 - 1 এর মানটা কত? প্রথমে √3 এর মান বের করবে, হ্যাঁ প্রথমে √3 এর মান বের করবে। √3 এর মান 1.732, যে রেজাল্ট আসে 1.732 এইটুকু লিখবে। যে রেজাল্ট আসে সেটাই লিখবে। তার থেকে বিয়োগ করো কত 1 বিয়োগ করলে এখানে একটা রেজাল্ট আসবে 0.73
0.732 দশমিকের পরে 3 ঘর রাখলাম আমরা, দশমিকের পরে 3 ঘর রাখবো সমান 4√3। ব্যাস, তারপরে পরের লাইনে কি আসবে, x সমান 4√3/0.732। এবার আবার আমরা ক্যালকুলেটর হাতে নেই, যদি ক্যালকুলেটর আমরা হাতে নেই উপরে হবে 4√3। আগে √3 মানটা কিন্তু বের করবে, √3 মানটা বের করবে, তাকে 4 দিয়ে গুণ করো, ইন্টু 4 দিয়ে গুণ করলে 6.928 এরকম একটা রেজাল্ট আসবে। x সমান 6.928, দশমিকের পরে 3 ঘর নিয়ম মাফিক রাখতে হবে, তাকে ভাগ করতে হবে 0.732 দ্বারা। তাহলে ভাগ করে দাও, 6.928 ভাগ 0.732 কত আসে রেজাল্ট? একটা রেজাল্ট কিন্তু চলে আসে এখানে, সেটা কত হয় 9.64 9.64 নয় 46 বাস 46 প্রায় 2 ঘর, দশমিকের পরে 2 ঘর নিয়ম মাফিক আমরা রেখেছি। তাহলে অ্যান্সার কি হলো, x সমান 9.46 সেন্টিমিটার প্রায়। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এইখানে একটি বিষয় শেষে অ্যাড করতে চাই, সেটি হলো ওই যে এই কোণটি 30 ডিগ্রি ধরেই কাজ করবে। হ্যাঁ, এখানে তো একটা বোঝারও একটা ব্যাপার আছে। এখানে যদি তুমি 45 ডিগ্রি কোণ ধরো তাহলে লম্বা আর ভূমির সমান হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখলাম সমীকরণে ওটুক থাকে না। তাহলে যেই জায়গার টুকুতে আমরা 45 ডিগ্রি লিখেছিলাম সেখানে 45 ডিগ্রি কি না লিখে 30 ডিগ্রি লিখবে। 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হতে পারে, আবার 60 ডিগ্রিও হতে পারে। তাহলে আমরা যখন কিউ ও এস কোণটা বের করেছিলাম তখন সেই একভাবেই কিন্তু করবে, মনে রাখবে। এই কোণটা 45 ডিগ্রি, অর্থাৎ যেখানে 45 ডিগ্রি লিখেছি সেখানে শুধু 30 ডিগ্রি হবে। তাহলে যে রেজাল্ট চলে আসে কয়ের জন্য সেই রেজাল্টটা নির্ধারিত রাখবে। আর এই যে ক্যালকুলেশনটা আমরা করেছি, এই ক্যালকুলেশনে আমি ক্যালকুলেটরের ব্যবহার দেখাইছি, এই জন্য ক্যালকুলেটরের ব্যবহার অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। নর্মাল ক্যালকুলেটর দিয়েও কাজ করা যাচ্ছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, হ্যাঁ, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও কাজ করা যাচ্ছে। তো আশা করি এই প্রশ্নটা তোমাদের জন্য একদিকে ত্রিকোণমিতির ক্ষেত্রে সামান্য সহায়ক হবে। এখানে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করা হয়েছে। ট্যানজেন্ট অনুপাতটা কেন নেওয়া হয়েছে? কারণ ও কিউ এর মান আমাদের বের করতে হবে না, জানাও নেই। অতিভুজের মান বের করতে হবে না, জানাও নেই। তাইলে আমাদের কাজ করতে হবে লম্বা এবং ভূমি। ত্রিকোণমিতিতে লম্বা এবং ভূমির যে অনুপাত, হ্যাঁ, তা হলো নির্দিষ্ট কোণের ট্যানজেন্ট অনুপাত। এই জন্য লিখেছি tan, এক জায়গায় লিখছিলাম tan কি ও কিউ আর, সেইখানে লিখবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। tan ও কিউ আর সমান 30 ডিগ্রি লিখছিলাম এখানে, সর্বশেষে tan ও কিউ আর, অর্থাৎ ও আর বাই কিউ আর সমান tan কে 30 ডিগ্রি। এই জায়গা থেকে শুরু করলেই হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি বুঝতেই পেরেছো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, বেশি বেশি করে পড়বে। অনেকগুলো কথা কিন্তু এখানে বলেছি, প্রশ্ন উত্তরের জন্য এত কথা দরকার না, কিন্তু মনে রাখতে হবে। সবাই ভালো থাকো।